সাল থেকে এ পর্যন্ত একটা ইনস্টিটিউশন হিসেবে দাঁড়াতে পারেনি। বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে রাষ্ট্র ইনস্টিটিউশন হিসেবে কাজ করছে না। যখন যে সরকার আসে তারা ব্যক্তিগত এবং দলীয় স্বার্থে রাষ্ট্র পরিচালনা করে, এটা হচ্ছে মূল সমস্যা। এখানে রুল অফ ল, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এগুলো এনশিওর করতে হবে। এগুলো এনশিওর করার জন্য বিচার বিভাগকে স্বাধীন করতে হবে এবং বিচার বিভাগকে শতভাগ স্বাধীন করতে হবে। স্বয়ং প্রাইম মিনিস্টার এবং রাষ্ট্রপতি স্বয়ং যাতে বিচার বিভাগকে ইন্টারাপ্ট না করতে পারে সেটা এনশিওর করতে হবে। বর্তমান ইউনিট সরকার যে রাষ্ট্র যে পদ্ধতিতে করছে এটা সাময়িক সংস্কার হবে বটে, কিন্তু দীর্ঘমেয়াদী কোনো ফল লাভ করবে না। কারণ 99% মানুষ রাজনৈতিক ভাবে সচেতন না। 99% মানুষ কাল্ট করে থাকে, অর্থাৎ ব্যক্তি পূজা করে থাকে। যারা যে দল সাপোর্ট করে সেই দলের প্রধানদের বক্তব্য তারা অনুসরণ করে থাকে। তো রাষ্ট্র রুল অফ ল অনুযায়ী, কনস্টিটিউশন অনুযায়ী, রেগুলেশন অনুযায়ী, ইথিক্স, ভ্যালুস, নর্মস অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা সেই চিন্তা করার ক্ষমতা অধিকাংশ মানুষের নেই। কাজে ইউনিট সরকারকে যেটা করতে হবে, মানুষের চিন্তাধারার ইনস্টিটিউশনালাইজেশন, মানুষের চিন্তাধারায় ফিলোসফি ঢুকাতে হবে এবং পলিটিক্যাল থটের ডেভেলপমেন্ট আনতে হবে। এই জন্য বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ইউনিট সরকারের প্রতিনিধিকে আলোচনা করতে হবে। একযোগে মানুষের চিন্তাধারার ডেভেলপমেন্ট করতে হবে এবং রেভলিউশন অফ থট প্রয়োজন। রাষ্ট্র তখনই পরিবর্তিত হবে যখন মানুষের চিন্তাধারা পরিবর্তন হবে। ইউনিট সরকার যদি 2 বছর বা 3 বছর থেকে রাষ্ট্রের কাঠামোগত কিছু পরিবর্তন করে যায়, পরবর্তী সরকার 24 ঘন্টার মধ্যে 50% পরিবর্তন করে ফেলবে, 7 দিনে 75% পরিবর্তন হয়ে যাবে, 6 মাসের ভিতর 100% আগের মধ্যে চলে আসবে। কাজেই রাষ্ট্রের সাধারণ মানুষ, রাষ্ট্রের যারা অনার, রাষ্ট্রের প্রত্যেকটি ইঞ্চের মালিক কিন্তু জনগণ। কাজে জনগণ তার রাইটস সম্পর্কে সচেতন হবে। ইউনিট সরকারের প্রধান কাজ হবে জনগণকে তার রাইটস সম্পর্কে সচেতন করা। আপনি জানেন না যে দেশের অধিকাংশ মানুষ জানে না যে একজন সাংসদের কর্মপরিধি কি, একজন সাংসদ কতটুকু এরিয়ায় সে মুভ করতে পারবে। সে বিচার বিভাগে কোনো হস্তক্ষেপ করা তো দূরের কথা, সে স্থানীয় প্রশাসনে কোনো প্রকার ইন্টারাপ্ট করতে পারবে না। এই যে ব্রিজ, রাস্তাঘাট, কালভার্ট নির্মাণ, সে কাজগুলো কাদের দায়িত্ব? লোকাল গভর্নমেন্টের দায়িত্ব। তো লোকাল গভর্নমেন্টে এমপিরা গিয়ে ইন্টারাপ্ট করে কেন? কাজে এখানে বড় মাপের দুর্নীতি হয় এবং এই আমাদের পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু ইনস্টিটিউশনালিস্ট না, তারা একটা ব্যবসা খুলে বসেছে। তারা যদি ইনস্টিটিউশনালাইজড হতো তাহলে পরিবারতন্ত্র এখন চলতো না। কাজে আমি ইউনিট সরকারকে বার্তা দিব, অনুরোধ করতে চাই, যদি বিপ্লব এটাকে দীর্ঘস্থায়ী করতে হয়, বিপ্লবের ফসল ঘরে আনতে হয় এবং এটা যদি শত শত বছর রান করাইতে হয়, মানুষের মুক্তি, গণমুক্তি যদি এনশিওর করতে হয়, তাহলে মানুষের চিন্তাধারা পরিবর্তন ঘটান আর মানুষকে বোঝান, তার অধিকার সম্পর্কে সচেতন করুন। এই জন্য মিনিস্ট্রি অফ ইনস্টিটিউশনালাইজেশন, মিনিস্ট্রি অফ পলিটিক্যাল থট, এটা কম্বাইন্ডলি তৈরি করুন এবং জ্ঞানী মানুষ, সিভিল সোসাইটি এবং আরো যে স্টেক হোল্ডার আছে সবাই মিলে একত্রিত ভাবে একটি ফোরাম গঠন করুন। আপনি দ্রুত গতিতে পদক্ষেপ নিন এবং পলিটিক্যাল পার্টিগুলো দ্বারা কিন্তু আপনি প্রভাবিত হচ্ছেন। আওয়ামী লীগ, বিএনপি বা জামাত এদের দ্বারা প্রভাবিত হলে যে লাও সেই কৌদ আগের মতোই থাকবে। এই সাময়িক সংস্কার কোনো ফল বয়ে নিয়ে আসবে না। দীর্ঘমেয়াদী সংস্কার করতে গেলে অবশ্যই প্রত্যেকটা জনগণ যাতে রাষ্ট্রের সেফগার্ড হিসেবে কাজ থাকতে পারে এই ব্যবস্থা করুন। আরেকটি ব্যাপার হচ্ছে যে বর্তমানে ইন্ডিয়ার সাথে যে আমাদের টানাপোড়েন চলছে, এটার জন্য যেটা হচ্ছে নতজানু পররাষ্ট্রনীতি পরিত্যাগ করতে হবে। ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ, তাদের সাথে আমরা সহনশীল, বন্ধুত্বপূর্ণ আচরণ করবো, আবার প্রয়োজনে আমরা গর্জে উঠবো। যে যে জায়গায় ইন্ডিয়া আমাদের ইন্টারাপ্ট করে, আমাদের স্বার্থ বিরুদ্ধে কাজ করে, সেই জায়গায় আমরা অবশ্যই গর্জে উঠবো, সেই জায়গায় অবশ্যই আমরা প্রতিরোধ গড়ে তুলবো এবং বিশ্ব যে সম্প্রদায় যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করবো। এবং আমি মনে করি যেহেতু ইন্ডিয়ার নিউক্লিয়ার ওয়েপন আছে, চায়নার নিউক্লিয়ার ওয়েপন আছে এবং পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপন আছে, আমাদের শক্তির ব্যালেন্সের জন্য আমাদের সেদিকে যাওয়া উচিত বলে আমি মনে করি। কারণ আমি বিশ্বাস করি স্ট্রেংথ অনার স্ট্রেংথ, একমাত্র শক্তিকে সম্মান করে। আমরা ইন্ডিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই।